আজ রাজ্যে চলছে চতুর্থ দফার ভোট, কিন্তু যেসব জায়গায় এখনো ভোট হতে বাকি আছে সেসব জায়গায় চলছে জোর কদমে ভোট প্রচার। তার মধ্যে অন্যতম হলো বরানগর বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্রে অন্যদিনের মতো আজও জোর কদমে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস দলের বরানগর বিধানসভা কেন্দ্রের তারকা প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। বরানগরের 26 নম্বর ওয়ার্ডে তিনি সকাল থেকে শুরু করেন তার প্রচার। তারকা প্রার্থীর প্রচারে উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিতা। সরাসরি চলে যাব তার কাছে। সুপ্রিতা, নমস্কার, আপনারা দেখছেন সময় 365। আপনাদের সাথে রয়েছে আমি সুপ্রিতা। আপনারা যেমনটাই জানেন যে আজ চতুর্থ দফা নির্বাচন এবং আজকের দিনে সকাল সকাল প্রচার চালিয়ে বেরিয়ে পড়েছেন বরানগরের বিধানসভার উপনির্বাচন তারকা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রচার যাত্রার মাঝখানে অসুস্থতা বোধ করলেও চালিয়ে গেছিলেন তার প্রচার যাত্রা এবং প্রচারের মাঝে 26 নম্বর ওয়ার্ডের বরানগরের বাসিন্দাদের সাথে কথা বলেছেন, জেনেছেন তাদের অভিযোগের কথা, পাশাপাশি বার্তা দিয়েছেন তাদের পাশে থাকা। চলুন দেখে নেওয়া যাক কি বললেন প্রার্থী। রজত গিরি নিভং চারু চন্দ্রা গতাংশং রত্নাকল্প জলাঙ্গম পরশ মৃগ বরা ভীতি হস্ত প্রসন্নং পদ্মাসীনং সমাস্তুত মমর বৈন ব্যাঘ্রকৃত্তিং বসানং। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনারা আমাকে আশীর্বাদ করুন। 1 জুন জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের এখানে প্রার্থী করে পাঠিয়েছেন। আপনারা আমাকে জয়যুক্ত করলেন। আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জির প্রার্থী। আজকে চতুর্থ দফার ভোট চলছে, চারিদিকে প্রচার, তোমারও প্রচার চলছে। মানুষের এত স্বতঃস্ফূর্ততা, কি বলবে? ভালো লাগছে, মানুষের মন ভরে হাত তুলে আশীর্বাদ করছে, এটাই চাই। এই জন্যই সকলে মিলে কষ্টটা করছি। এই আশীর্বাদ যেন ভোট বাক্সেও গিয়ে রিফ্লেক্ট করে, সেটাই আশীর্বাদ। রোদের তাপে, তীব্র রোদের তাপে মাথা ঘুরে যাচ্ছে, জল খাচ্ছেন, আবার প্রচার করছেন। এই যে এনার্জি, আগেও করেছে একই প্রশ্ন, এই যে এনার্জি কোথা থেকে পাচ্ছে? এটা এনার্জি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই বয়সে এত পরিশ্রম করতে পারেন, আমাদের যারা সিনিয়র কাউন্সিলাররা রয়েছেন তারাও অনেক সিনিয়র, তারা এত পরিশ্রম করতে পারে, তাই আমার তো করাই উচিত। আমি আসলে কাজের সময় আমার কোনোদিনই খুব একটা কতটা কষ্ট হচ্ছে বা পরিশ্রম হচ্ছে সেটা মনে থাকে না। হ্যাঁ, হয়ে গেলে কাজ হয়ে গেলে তারপরে একটু মনে হয় হ্যাঁ পাতা ব্যথা করছে, কিন্তু ঠিক আছে। এই পরিশ্রমের ফল আমার মনে হয় আমার একটাই ওয়েপন, আমার একটাই অস্ত্র। আমার বেশি কিছু অ্যাবিলিটি আমার নেই, আমার একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে পরিশ্রম এবং ডেডিকেশন। আমার মনে হয় পরিশ্রমের বিকল্প কোনো কিছু হয় না। পরিশ্রমের ফল ভগবানও আটকাতে পারবে না। আমার মনে হয় পরিশ্রমের ফল ঠিক পাবে। প্রচার করতে করতে আপনি দৌড়ে যাচ্ছেন, কর্মীরাও আপনাদের সাথে দৌড়ে পারছে না, তার জন্যই কি বলছে যে বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি? না, আমাকে বলছে বাবা তোমার সাথে দৌড়ে উঠতে পারছি না। আমি বলছি ঠিক আছে, সবাইকে এখন থেকে দৌড় করাবো, প্র্যাকটিস করাচ্ছি। আমি বিধায়ক হয়ে জিতে আসবো, সবাইকে সকালবেলা করে ক্লাস নিবো, দৌড় করাবো না। আমার মনে হয় একটা পরিবারের মতো আমরা কাজ করছি। এত গরম উপেক্ষা করে তোমরাও সবাই রয়েছো, থ্যাঙ্কস, হ্যাটস অফ টু তোমাদেরকে। তোমরা উল্টো হাঁটছো, আমরা সোজা হাঁটছি, তোমরা উল্টো হাঁটছো এই গরমে, এটা আরও ডিফিকাল্ট। তোমরাও কষ্ট করছো, আমার কর্মীরাও কষ্ট করছে। বলো, এই গরমে সবার কষ্ট হচ্ছে, তার মধ্যে যদি একটু আনন্দ না করি তাহলে আমরা কাজটা করতে পারবো না। সবাই মিলে একটু আনন্দ করে পরিবারের মতো কাজ করবো। অভিনেতা থেকে রাজনীতিবিদ, কোন পদটা বেশি সহজ বলে মনে হচ্ছে? কোনো কাজই সহজ না, কোনো পদই সহজ না, আর কোনো পদই সহজভাবে পাওয়া যায় না। অভিনেত্রী বা শিল্পী হিসেবে আমি স্বীকৃতিও পেয়েছি অনেক 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 পরিশ্রম করে। আর এইবারেও আমি কাজ করছি যে মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটা আমি অনেক পরিশ্রম করে পাচ্ছি। আমার মানে বলে কপালের নাম গোপাল, তো আমার কপালটা খুব একটা ভালো না। আমাকে পরিশ্রম করে সেটা যে কোনো জিনিস আমাকে অর্জন করতে, তাই ভালো পরিশ্রম করলে সেটার ফল পাওয়া যায়। এখানে বিরোধীতে সিপিএমও রয়েছে, এবছর বিজেপিরও সজল ঘোষ রয়েছে এবং সিপিএমের ভূমিপুত্র রয়েছে। সেখানে সিপিএমের ভূমিপুত্র খানিকটা বহিরাগত বলেও বলছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? সিপিএম বিজেপি তো আগেরবারেও ছিল, 2021-এও তো সিপিএম বিজেপি ছিল। কী হয়েছে তাদের? মিউনিসিপ্যালিটি ইলেকশনের সময় তো সিপিএম বিজেপি ছিল, কী হয়েছে? ওটা কিছু না, তারা তো থাকবেই। আমরা তো গণতান্ত্রিক দেশ, সবাই থাকবে, অন্যান্য পার্টি থাকবে, সবাইকে নিয়ে আমাদের ইলেকশন হবে এবং যারা কাজ করে, যারা পরিষেবা দেয়, তারা জিতবে, মানুষ তাদের নির্বাচিত করবে। আর কে বহিরাগত আর কে ভূমিপুত্র বা ভূমিকন্যা সেটা তো সময় বলবে। আর ভূমিপুত্ররা কাজ করেনি বলেই কিন্তু বহিরাগতদের এসে কাজ করবে। যেভাবে মানুষের পালস বুঝছেন, সেভাবে আপনি কতটা আশাবাদী জেতার ক্ষেত্রে? কত ভোটে লিড করতে পারেন? মানুষের পালস মমতা ব্যানার্জি বোঝে,
মানুষের পালস মমতা ব্যানার্জি বুঝেন। আমরা শুধু গিয়ে সেটাতে আরও ভালো করে একটু সুন্দর করে সেটা যেন মানে ঠিকঠাক থাকে সেইটাই আমরা করে দিচ্ছি। আমরা আশাবাদী, আমরা ওভার কনফিডেন্ট না, আমরা কনফিডেন্ট যে আমরা জিতছি, ওভার কনফিডেন্ট না। আমরা কিন্তু কেউ বাড়িতে বসে নিই, সবাই গরমে রোদে পুড়ে ঘেমে বৃষ্টিতে ভিজে প্রচার করছি। আমরা প্রচার করছি, নিজের কাজ নিজে করে যেতে হবে, আমরা ফল ঠিক। জয় বাংলা। একেবারেই আপনারা শুনে নিলেন সংবাদ মাধ্যমের সামনে প্রার্থীর বক্তব্য। ক্যামেরায় শ্রীতার সঙ্গে সুপ্রিতা রাজমল্ল, সময় 365 বরানগর।